আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভেনেজুয়েলায় ঢুকতে পারলে বিশ্বের ৫৫% তেল নিয়ন্ত্রণ করতে পারবে যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। আসল চরিত্রের খেলা শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ভেনেজুয়েলার তেল শিল্পে যদি মার্কিন কোম্পানিগুলো আবার প্রবেশের সুযোগ পায় তবে বিশ্বের মোট তেল উৎপাদনের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। ২০০০-এর দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে মার্কিন কোম্পানিগুলো সম্পদ জাতীয়করণ করছিল দেশটি। ট্রাম্প এই অন্যায্য জাতীয়করণে ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ এনে গত সপ্তাহে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসা থেকে তুলে নিয়ে নিউ ইয়র্কে নিয়ে গেছেন। গত শুক্রবার হোয়াইট হাউসে এক্স নামবিল সবর্ন ও কনকোফিল পাসের মতো বড় তেল কোম্পানিগুলো তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার সঙ্গে কাজ করতে যাচ্ছি। ট্রাম্প আরও যোগ করেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ করার সুযোগ পাবে মার্কিন কোম্পানিগুলো এবং শেষ পর্যন্ত তেলের উৎপাদন এমন পর্যায়ে নিয়ে যাবে যা আগে কখনো দেখা যায়নি। আপনি যখন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের তেল এক করবেন তখন আমাদের হাতে বিশ্বের ৫৫% তেল থাকবে। বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাতে অন্তত $১০,০০০ কোটি বিনিয়োগ করবে। তবে এক্সন মিবিলের সিও ড্যারেন উডস বলেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়মকানুন ও কাঠামো অমূল্য পরিবর্তন না করা পর্যন্ত সেখানে বিনিয়োগ করা সম্ভব নয়। অর্থাৎ এই ভেনেজুয়েলার যে মাদুরো প্রেসিডেন্ট, তাকে যে এই শুধুমাত্র তেলের কারণেই মিথ্যা একটা মাদক পাচারের তকমা দিয়ে উঠিয়ে নিয়ে গেছে, এটা একদম স্পষ্ট। যেমনটা আপনারা শুনেছিলেন 1979 সালে পানামার প্রেসিডেন্ট তৎকালীন ছিল অন্তর্বর্তী সরকার, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান, তাকে এই সেম স্টাইলে আমেরিকা কিন্তু তুলে নিয়ে আসছিল। কেননা পানামার যে একটা নৌপথ আছে, সেই নৌপথটা বিশ্বের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেম স্টাইলে তুলে নিয়ে আসছিল পানামার তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানকে। আর 2003 সালে তো সাদ্দাম হোসেনকে তুলে নিয়ে গেছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে আছে সেখানে এ ধরনের ঘটনা করবেই, এটা হচ্ছে বাস্তব চরিত্র তাদের। ইতিমধ্যে আবার ইরানে খেলা শুরু করে দিছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।